নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর কোনোভাবেই, যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কোনোভাবে কিছু ফিট করো না। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। তোমরা তোমাদের সম্পর্ক এবং তোমাদের এনার্জিটা বেশি ভালো বুঝবে। তো যতটা মিলবে ততটা নিও, জোর করে কিচ্ছু নিও না। এখান থেকে আজকে দেখে নেবো, 7টা কার্ড নেবো। তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কতে কি পরিবর্তন চায়। চলো দেখে নি 7টা কার্ড নিয়ে। টাইমলেস রিডিং, যখনই সামনে আসবে কিছু না কিছু গাইডেন্স থাকবে, যখনই সামনে আসবে তোমাদের কিছু না কিছু বলে যাবে, ঠিক আছে? এবার তোমাদের সঙ্গে কতটা মিলবে ততটা। চলো দেখে নেবো যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাদের সম্পর্কে কি পরিবর্তন চায়, সে মন থেকে এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চায়। তোমার পার্টনার এই সম্পর্কের মন থেকে কি পরিবর্তন চায়। কি পরিবর্তন চায় তোমার পার্টনার, সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চায়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কি পরিবর্তন চায়। দেখো, এখানে তোমার পার্টনার এই মুহূর্তে যদি বলি এনার্জি কিরাম, তো সেপারেশনে আছো তোমরা, ঠিক আছে? আজকে যারা প্রোগ্রাম দেখছো তারা কিন্তু 80% আছো, যারা সেপারেশনে আছো। 20% হয়তো বা কমিউনিকেশন আছে, কিন্তু হয়তো সেটা অন অফ সিচুয়েশন আছে বা কিছু, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 80% আছো একদম কমিউনিকেশন একদমই নেই, ঠিক আছে? সেপারেশনে আছো। মিসিং এনার্জি ভীষণ ভাবে আছে, খুব মিস করছে তোমাকে। হুম, এখানে প্রচন্ড থিঙ্কিং ব্যাপারটাও আছে, তোমাকে খুব মনে করছে, তোমার খুব মিস করছে। আর এখানে একটা স্যাডনেস কাজ করছে, একটা বিটারনেস কাজ করছে। তো তোমাদের সম্পর্কে কোথাও একটা দুজনের তরফ থেকে তোমরা দুজনের একটা উদাসীনতায় ভুগছো, ঠিক আছে? কোথাও একটা তিক্ততা চলে এসেছে সম্পর্কে বলে, মনটা ভীষণ খারাপ। তোমাদের যে পুরোনো দিনগুলো ছিল সেগুলোকে তোমরা খুব মিস করছো, তোমরা একে অপরকে মিস করছো। আর খুব যেটা আর একটা মন থেকে চাইছো যে সবকিছু ঠিক করতে, তার জন্য প্রচুর একে অপরকে চিন্তা করছো। এখানে অনেকে ওভার থিঙ্কিংও করছো। যদিও বা এটা থেকে আমি যদি বলি যে পরিবর্তন কি চায়, পরিবর্তন কি চায় সেটা এই কার্ড বললো না। তবে এই কার্ড আমাদেরকে এটা বলে দিয়ে গেল যে তোমরা যারা দেখছো আজকে, বেশিরভাগ মানুষই আছে যারা সেপারেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো, মিস কন্ট্যাক্টে আছো, লেস কন্ট্যাক্টে আছো। কমিউনিকেশনটা পুরো ব্রেক হয়েছে, কোথাও না কোথাও অন অফ সিচুয়েশন আছে, কোথাও বা একদমই নেই। 80% মানুষের একদমই কোনো রকম কোনো কথাবার্তা নেই। তো সেখান থেকে তাই জন্য, যেহেতু কথাবার্তা নেই, যেহেতু দূরত্ব আছে, এই দূরত্বই তোমাদের দিচ্ছে হচ্ছে স্যাডনেস, দিচ্ছে বিটারনেস, দিচ্ছে মিস করছো, ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে? আর সবশেষে চাইছো হচ্ছে সম্পর্কটা ঠিক হয়ে যাক। এবার দেখে নেবো যে কি কি পরিবর্তন চাইছে, কার্ড কি বলে দেখি। কেন, কার্ড যা বলবে সেটাই বলতে হবে, সেখানে আমার কথা কিছুই না। নিশ্চয়ই এখানে যারা দেখছো সেরকম এনার্জি কার্ড পিক করছে যে সেপারেশন বেশি আছে, তো ফার্স্ট কার্ড আমাকে সেটাই বলে গেল যে যারা দেখছো তারা বেশিরভাগই সেপারেশনে আছো। এবং শুধু আছো না, সেপারেশনে গিয়ে খুব পেইনফুল সিচুয়েশনে আছো। কি চাইছো পরিবর্তনের মধ্যে, এবার বলবো কি চাইছে, ডেট করতে। তোমরা চাইছো একে অপরের সঙ্গে ডেট করতে, কারণ এখানে দেখো অতি অবশ্যই ডেটে যেতে চাইছো। এখানে তোমরা সেটিং এ ডেট আছে, ঠিক আছে? তো
আচ্ছা, এখানে ডেট অনলাইনও আছে, তোমাদের হয়তো অনেকের অনলাইন সম্পর্ক আছে, যে সম্পর্কটা পজ হয়ে আছে বা যে সম্পর্কটা অনেকটাই সেপারেশনে চলছে, সেখানে অনলাইন একটা তোমাদের হয়তো আবার কথাবার্তা শুরু হবে। এখানে দুটো মেসেজ একটু দিয়ে দিই, এখানে কারো কারো অনলাইন সম্পর্ক আছে যারা কন্টিনিউ করছো বা করতে চাইছো, আর এখানে এরকমও হতে পারে কারো অনলাইন সম্পর্ক হবে। এখন যেমন নানা রকম অ্যাপস বেরিয়েছে, ডেটিং অ্যাপস ট্যাপস অনেক কিছু বেরিয়েছে, আমি অনেক অ্যাপস এর নাম তো করতে পারবো না, কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি কোন অ্যাপস এর কথা বলছি। তো আমার মনে হয় সেরকম কোথাও থেকে তোমরা হয়তো নিজেদের বায়োডাটা জমা দিয়েই হোক, বা কোনো না কোনো সূত্র ধরে তোমার সঙ্গে তার আলাপই হোক, বা ফোনে কথা হোক, মোট কথা ফোন একটা তোমাদের কানেকশনের মধ্যে আছে, এবং সেই কানেকশনটাকে তোমরা আস্তে আস্তে একটু ভালো দিকে নিয়ে যেতে চাইছো। এখানে কেউ কেউ কারোর কারোর জীবনে নতুন কেউ আসতে চলেছে, তার সঙ্গে ডেটিং এ তোমরা যাচ্ছ। এতদিন হয়তো তোমরা ভাবোনি যে এটা নিয়ে এগোবে, এবার হয়তো তোমরা ভাবছো সেই সম্পর্কের মধ্যে এগুলো নিয়ে এগোবো, সেই দিকে যাচ্ছ। আর এখানে অনেকের এনার্জি এটাও আছে যে যাদের অনলাইন সম্পর্ক আছে, সম্পর্কটা পজ হয়ে আছে, সেখান থেকে তারা আবার শুরু করতে চাইছে। তো আমি দুটো মেসেজ পেলাম, দুটো দিয়ে দিলাম। কিন্তু ওই তোমার পার্টনার বলি পরিবর্তন কি চায়, হ্যাঁ পরিবর্তন তো চাইছে। পরিবর্তন চাইছে এটা যে তোমার সঙ্গে সে ডেটে যেতে চাইছে, যেখানে গিয়ে একটু কথাবার্তা হবে, তোমরা একে অপরকে জানবে বুঝবে, তোমরা একে অপরকে, তোমাদের মনে কিছু কথা থাকে সেগুলো বলবে, তোমাদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলোকে তোমরা ঠিক করে ফেলতে চাইছো। তবে এখানে দুটো এনার্জি পাচ্ছি, কেউ নতুন কোনো কারোর সঙ্গে আলাপ হচ্ছে, সেখানে সে ডেটে মানে ডেটে যাচ্ছে সম্পর্কটাকে এগোনোর জন্য, সেটা কোনো অনলাইন অ্যাপস থেকে হতে পারে বা কিছুটা কিছু থেকে হতে পারে। আর একটা হচ্ছে তোমাদের যার সঙ্গে সম্পর্ক ছিল, সেখানে কিছু ব্রেকআপ সিচুয়েশন এসেছিল, সেখান থেকে তোমরা বেরোচ্ছ। মোট কথা তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে আবার শুরু হোক, তোমাদের পার্টনার চাইছে অনেক কিছু শুরু হোক তোমাদের সাথে, যেটা দেখি আর কি কি আসছে এনার্জি। এখানে কেউ তো ভালো নেই, ঠিক আছে, কেউ আছে যে ভালো নেই কিন্তু তাকে ডবল ফেস ক্যারি করতে হচ্ছে। আমি এখানে এই ডবল ফেস এর কথা বলছি না যে ডবল ফেস করে লোকে বদমাইশি করছে, না। এখানে এই ডবল ফেস কেউ ক্যারি করছে যে ভালো নেই কিন্তু দেখাচ্ছে ভালো আছে কিছু না কিছুর জন্য। এখানে হতে পারে তার অভিমান বেশি, এখানে হতে পারে তার রাগ জেদ ইগোর সমস্যা বেশি, প্রাইড বেশি, কিছু না কিছু হতে পারে। তোমরা তোমাদের পার্টনারের কোন অনুভূতিটা বেশি কাজ করে সেটা তোমরা বেশি ভালো বলবে, শর্ট টেম্পার, স্ট্রাববার্ন, জেদি, রাগী, ইগোইস্টিক, প্রাইড আছে, এগুলো আছে, নাকি সে একটু অভিমানী বা কিছু এরকম। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার একটুখানি চেষ্টা করছে নিজেকে যেরকম আছে সেরকম না দেখাতে। কিন্তু এখানে একটা কথাও বলবো, তোমরা কেউ তো আছো কারোর এনার্জিকে খুব ভালো পিক করতে পারো। তো সেখানে যদি তোমার পার্টনার খারাপও থাকে, তোমরা কিন্তু ঠিক বুঝে যাবে, মানে উল্টো দিকে মানুষটার কথা বলছি। খুব ভালো কানেকশনে থাকলে এটা বোঝা যায় যে উল্টো দিকে মানুষটা সত্যি আমার সঙ্গে কোনো গ্যামলিং করছে, কোনো প্ল্যান করছে, ম্যানিপুলেশন আছে, মাইন্ড গেম খেলছে, নাকি অপশন হিসেবে ট্রিট করছে, বা তার জীবনে সত্যি অপশন আছে। এগুলো সব ভাইব্রেশনে পড়েছে। তোমার পার্টনার এটাই চাই এই মুহূর্তে যদি পরিবর্তন, তো যা কিছু নেগেটিভিটি আছে সেটার ডেট। এখানে যেহেতু প্রচুর ভালোবাসা আছে, চাহিদা আছে, একে অপরের কেয়ার আছে, একে অপরের সঙ্গ দেওয়া আছে, সাপোর্ট করা আছে, তো এখানে পার্টনার মন থেকে চায় তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা এবার না আসুক। ডেট মানে এখানে সেই ডেট নয়, এই ডেট মানে হচ্ছে যে আবার নতুন করে শুরু। যা কিছু নেগেটিভিটি আছে তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্কে পরিবর্তনের মধ্যে সেটাও চায়, তোমাদের মধ্যে থেকে নেগেটিভিটি চলে যায়, তোমাদের মধ্যে যেন কোনো নেগেটিভিটি না থাকে, কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে।
এখানে কেউ চাইছো দেখা করতে যাওয়া করা তো আগেই হয়েছে, কিন্তু এখানে কেউ চাইছো যে কেউ কত একটু সময় কাটানো, ঠিক আছে, একে অপরকে সময় দেওয়া, একে অপরকে সময় কাটানো, বা যত ব্যস্ততাই থাক না কেন বা কিছু, এখানে কেউ চাইছে ইউনিয়ন, একটু আলাদা করে নিজেদের মধ্যে সময় কাটিয়ে সম্পর্কটাকে ঠিক করে নেওয়া, সম্পর্ক ভাইব্রেশনটাকে ঠিক করা, সম্পর্কের মধ্যে তোমাদের বোঝাপড়াগুলোকে ঠিক করা, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করা। কেউ তো চাইছে সম্পর্কটাকে নিয়ে এক ধাপ এগোতে, এবং যে চাইছে এক ধাপ এগোতে সে আগেই চাইছে তোমার সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গে সময় কাটাতে, শত ব্যস্ততার মধ্যেও তোমার জন্য সময় রাখা। দেখো, সময় সবার কাছে 24 ঘন্টাই আছে, কেউ চাইলে সেখান থেকে দেবে, কেউ না চাইলে দেবে না। যে সময় দিচ্ছে তার কাছে 26 ঘন্টা নেই, তার কাছে 24 ঘন্টাই আছে। সে হাজার কাজ করে শত ব্যস্ততার মধ্যে সবকিছু ম্যানেজ করে তোমার জন্য সময় রাখছে, মানে এই নয় যে তার কাছে প্রচুর সময় আছে, অঢেল সময় আছে, কিছু করার নেই বলে পড়ে আছে, একদমই না। এরকম যদি ভেবে থাকো তো ভাবনা চিন্তা পাল্টে ফেলো, যে তুমি হোক তুমি পাল্টাতে হবে, তোমার পার্টনারে হলে তাকে পাল্টাতে হবে, যে আমাদের সময় দেয়, তার জীবনে আমাদের গুরুত্ব আছে বলে সে হাজার কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে, সবকিছুর মধ্যে আমাদের জন্য সময় রাখে, সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, সেটাকে খুব সুন্দর করে সম্মান দেওয়া উচিত, তাকে অসম্মান বা অবহেলা করা উচিত নয়, বা সেটাকে অপমান করা উচিত নয়, আর টেক ইট ফর গ্রান্টেড করা উচিত নয়, যে ঠিক আছে এর তো কোনো অঢেল সময় আছে, এ তো এরকমই করে, এর কোনো কাজকর্ম নেই, বা এ 24 ঘন্টা থেকে অনেক বেশি ঘন্টা পায়, একদমই কিন্তু নয়। একটা মানুষ যদি হাজার সময় বের করে মানুষকে সময় দিতেও পারে, একটা মানুষের কাছে কিন্তু হাজার সময় থাকলেও তার যদি ইচ্ছে না হয় একটু সময় নাও দিতে পারে। তো সবটাই নির্ভর করে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তোমার জন্য সে কতটা দিতে পারে, দিতে চায়। কারণ আমরা যেটা দিই মন থেকে দিই। তো ঠিক সেরকম ভাবে বলবে, এখানে তোমার পার্টনার শত ব্যস্ততার মধ্যে, শত কিছুর মধ্যেও তোমার সঙ্গে কিছুটা সময় সে কাটাতে চায়, কেননা তুমি তার খুব নিজের। তো এই মুহূর্তে তোমার পার্টনার যদি বলি পরিবর্তনের মধ্যে, তার এটাও মনে হয় যে তোমাদের মধ্যে একটু কথাবার্তা, তোমাদের মধ্যে একটুখানি সময় কাটানো, এগুলো প্রয়োজন তোমাদের সম্পর্ক, তোমাদের সম্পর্কে এই নিডসটা আছে তোমার দুজনের তরফ থেকেই, যে তোমরা একে অপরকে সময় দেবে, সঙ্গ দেবে, একটু কথা বলবে, একে অপরকে বুঝবে। হিল করো, ঠিক আছে, এখানে যদি কেউ আহত অবস্থা থাকো আগে নিজেকে হিল করো, চেষ্টা করো একে অপরকে হিল করার, চেষ্টা করো নিজেদেরকে হিল করার। যারা খুব ভালো কানেকশন আছে তারা নিজেদেরকে হিল করলেই অপরকে হিল করা হবে। যাকে বিশ্বাস করো তাকে মন থেকে বলো, যা যা নিজের ভেতরে নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ করো, যেগুলো একটু নিজেরা করতে ভালোবাসো, কেউ আঁকতে, কেউ গান গাইতে, কেউ নাচতে, বা হয়তো কেউ একটু কেনাকাটা করলো, কিছু না কিছু, কেউ হয়তো একটু মন্দিরে গেলে, কেউ বা হয়তো একটু ঘুরতে গেলে, যার যেরকম ভাবে মন ভালো থাকে সেটাকে রাখার চেষ্টা করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ইনার হিলিং করো, ইনার চাইল্ড হিলিং করো, ইনার ওয়ার্ক করো। তাতে করে কি হবে, তোমাদের মধ্যে যে সেপারেশনটা আছে সেটা আস্তে আস্তে চলে যাবে। এখানে কেউ সারপ্রাইজ গিফট কেউ প্ল্যান করছে, কি করছো জানি না, তবে এনার্জিটা দুদিন ধরেই আসছে, কেউ হয়তো কারোর জন্য সত্যিকারে কিছু সারপ্রাইজ ভাবছো, এবং হয়তো সেরকম সংখ্যক বেশি মানুষ দেখছো। লাভ, এই মুহূর্তে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সে আনকন্ডিশনাল লাভ ফিল করে, ঠিক আছে, সেলফ লাভ, দেখো আবার বলবো আনকন্ডিশনাল লাভের সঙ্গে সেলফ লাভও এসছে। যখন তুমি তোমার নিজেকে হিল করবে, তোমার তোর পার্টনারও হিল হয়ে যাবে, ঠিক আছে, তোমাকে তার কোথাও একটা নিজের জগৎ মনে হয়, অ্যাফেকশন আছে, অ্যাট্রাকশন আছে। আর এখানে বলবো যে তোমাকে যখন সে দেখে, তো তার মন থেকে সে খুব খুশি হয়, তোমার যখন দেখে তার মুখে একটা স্মাইল আসে, তোমার যখন দেখে সে মন থেকে তার অনুভূতিটা খুব সুন্দরভাবে আহ একটা ফুলের মতন প্রস্ফুটিত হয়। তার মানে এগুলো দেখো, এগুলো আমরা জোর করে কিছুই করতে পারি না, এগুলো হয় মানে তোমার পার্টনার তোমাকে সেভাবে ফিল করছে। তুমি যদি বলি যে তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে, তো বলবো দেখো, এখানে তোমরা প্রথমেই বলবো যারা দেখছো তারা বেশিরভাগই সেপারেশনে আছে, যারা প্রচুর স্যাডনেস আছে তাদের মধ্যে, বিটারনেস আছে, প্রচুর মিস করছো, প্রচুর একে অপরকে ভীষণ ভাবে মিস করছো।
এবং কোথাও একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছো আর কোথাও একটা কষ্ট পাচ্ছ। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ডেট করতে চায়, সময় কাটাতে চায়, একে অপরকে হিল করতে চায়, সম্পর্ককে হিল করতে চায়। আর কারো কারো জীবনে হয়তো 20% মানুষের জীবনে নতুন কেউ আসতে চলছে, যার সঙ্গে তোমরা ডেটে যাচ্ছ বা ডেট করছো বা কোনো ডেটিং অ্যাপস থেকে তোমাদের আলাপ, কারণ এখানে অনলাইনে সম্পর্ক একটা এসছে। তোমরা একটা ডবল ফেস ক্যারি করছো একটাই সময়, সেটা হচ্ছে তোমার তোমার দুঃখটা দেখাতে চাইছো না। এখানে তোমরা একে অপরকে কিছুটা সময় দিতে চাইছো, হাজার ব্যস্ততা হাজার কাজের মধ্যে সময় দিতে চাইছো। কেননা তোমরা জানো যে তোমরা একে অপরকে সময় দেওয়া মানে তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা বোঝানো, সাপোর্টটাকে বোঝানো এবং একে অপরকে হিল করে দেওয়া। এখানে কেউ কাউকে সারপ্রাইজ দিতে চাইছো, কে চাইছো মন থেকে কিছু একটা দিতে, যেটা তোমাদের মনে হচ্ছে যে, সরি, তোমার মনে হচ্ছে যে তাদের উপকার হবে। বা অ্যাকচুয়ালি এখানে তোমার পার্টনার চাইছে তোমার কিছু সারপ্রাইজ দিতে, যেটা তোমাদের সম্পর্কটাকে ভালো করবে, ঠিক আছে? এখানে তোমার বা তোমাদের থেকে তোমাদের বলাটাই বেশি ভালো। তোমার পার্টনার এটাই চাইছে, যেখানে তোমরা দুজনেই যাতে একসঙ্গে কানেক্টেড থাকো। আর এখানে প্রচুর সে লাভ ফিল করছে, আনকন্ডিশনাল লাভ ফিল করছে, আনব্রেকেবল সম্পর্ক দেখছে, কখনোই যে ভাবছে না তুমি তার থেকে আলাদা, প্রচুর ভালোবাসা আছে। তার সঙ্গে যদি একটু একটু অবস্ট্রাগল থাকে সেগুলোকে তোমরা কাটিয়ে নাও। তোমার পার্টনার এই পরিবর্তনটাই চাইছে যে তোমাদের মধ্যে সবকিছু ভালো হোক, ভালো কথাবার্তা হোক, একে অপরকে সময় দাও, হিল করো। আর এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু পাল্টে নেওয়ার দরকার আছে। তো প্লিজ একে অপরকে হিল করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যত নেগেটিভিটি আছে রিলিজ করো। তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।